হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করব, সেই ভিডিওটি সাধারণত কাদের জন্য? সকল স্টুডেন্টের জন্য। অর্থাৎ আমি সকল স্টুডেন্টের জন্যই ইংলিশ সাবজেক্টের ওপরে একটা ভিডিও করছি, যেই ভিডিওটি সাধারণত ইংলিশ গ্রামার ফর অল ক্লাসেস, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার ইনডিফিনিট টেন্সের, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার ইনডিফিনিট টেন্সের নেগেটিভ টু অ্যাফার্মেটিভ ইন ওয়ান ভিডিও। আমি বলেছি এই ভিডিওটি একবার দেখলেই আর কোনোদিন দেখা লাগবে না। সেই ভিডিওটি হলো, দেখো, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ ইন ওয়ান ভিডিও ইন ওয়ান টাইম 2025। অর্থাৎ এই 2025 সালে যদি আমি এই ভিডিওটি দেখে নিই, সারা জীবনের জন্য কিন্তু আমার ভিডিওটি দেখা হয়ে যাবে এবং শেখা হয়ে যাবে। তাই বলবো যে এই ভিডিওটি সকলে গুরুত্ব সহকারে দেখো। আমি শুরু করছি। দেখো, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিন্তু অ্যাফার্মেটিভ, অর্থাৎ আগে নেগেটিভ, তারপরে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা তৈরি করব। কিন্তু এই প্রেজেন্ট টেন্সের, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্সে যেতে গেলে আমাদের এই ব্যবহারটা অবশ্যই জানতে হবে, অর্থাৎ ইউজেস অফ এম ইজ আর। অর্থাৎ প্রথমেই ইউজেস অফ এম ইজ আর, অর্থাৎ এম কোথায় বসে? ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে এম বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ইজ বসে, আর এক্সেপ্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার অ্যান্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়েস আর। তাহলে এম ইজ আর এর ব্যবহারটা আমরা শিখে গেছি। তারপরে আমরা শিখতে হবে যে হ্যাভ অ্যান্ড হ্যাজ। হ্যাভ কোথায় বসে আর হ্যাজ কোথায় বসে। প্রথমেই আমরা বলবো হ্যাজটা কোথায় বসে, এটা আগে জানি যে এভরি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়েস হ্যাজ এক্সেপ্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার উইলস হ্যাভ। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে যে জায়গাগুলো থাকবে সেই জায়গাগুলোতে আমরা কি বসিয়ে দেবো? হ্যাভ বসিয়ে দেবো। তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, এন্ড থার্ড পারসন প্লুরাল নাম্বারে আমরা হ্যাভ বসাবো আর হ্যাজ বসাবো অনলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমাদের এম ইজ আর আর হ্যাভ হ্যাজ এর ব্যবহারটা জানা হয়ে গেছে। এই এম ইজ এর আর মানে যে ভার্ব টু বি, এই টু বি, আর এটা হচ্ছে ভার্ব টু হ্যাভ, টু এইচ এ ভি ই হ্যাভ। এই ভার্ব টু বি আর এই ভার্ব টু হ্যাভ এ, দেখো আমরা বলেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলবো। দেখো, আই এখানে এম এর ব্যবহারটা থেকে, ইজ এর ব্যবহার থেকে, আর এর ব্যবহার থেকে আমি ছোট্ট ছোট্ট করে উদাহরণ দেবো, যাতে যারা প্রথমে শিখছো, অর্থাৎ যারা ছোট, যারা 6, 7 বা 8 পড়ো তারা, এবং যারা 9, 10 পড়ো তাদের তো অবশ্যই জানা আছে, তারা অবশ্যই ভালো করে জেনে নেবে। আর কি করবে, যারা শিখছো, প্রথম থেকে শিখছো, তাদের আমি ছোট ছোট উদাহরণের মধ্যে দিয়ে বোঝাতে চাইছি, যে বা বোঝাচ্ছি যাতে তোমরা খুব সহজেই বুঝে যায়। দেখো, প্রথমে এম এর ব্যবহার দেখো, 1 নম্বর উদাহরণ দেখো, আই এ এম এম এ বি ও ওয়াই, বয়। তারপরে দেখো 2 নম্বর, দেখো এবার দেখো 2 নম্বর হচ্ছে ইজ এর ব্যবহারটা দেখো। 2 নম্বর ইজ, হি ইজ এ ডি ও সি টি ও আর, ডক্টর। তারপর দেখো 3 নম্বর, দেখো 3 নম্বর হচ্ছে আর, দে, টি এইচ ই ওয়াই, দে, এ আর ই, আর এস টি ইউ ডি ই এন টি এস, স্টুডেন্টস। তারপর দেখো ভার্ব টু বি, এই তিনটে, অর্থাৎ হ্যাঁ, এই তিনটে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের তিনটে রুলস হয়ে গেল। দেখো, এইটা থেকে আমাদের করতে হবে কি, একটা করতে হবে যে নেগেটিভ, আর একটা করতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। দেখো, তাহলে এখান থেকে আগে এই ভার্ব টু বি হলো এবং ভার্ব টু হ্যাভটা আগে লিখে নিই। প্রথমেই দেখো আমাদের জানতে হবে ভার্ব টু হ্যাভ এর ব্যাপারটা বলেছি। তাহলে দেখো 4 নম্বর উদাহরণে দেখো, আই আই এইচ এ ভি এ হ্যাভ এ পি ই এন, পেন। 5 নম্বর দেখো হ্যাজ, ফার্স্ট নম্বর দেখো হ্যাজ, মাই ফাদার, এম ওয়াই, মাই, এফ এ টি এইচ ই আর, ফাদার, এইচ এ এস, হ্যাজ এ জি ইউ এন, গান। তাহলে মাই ফাদার হ্যাজ এ গান। তাহলে দেখো, আমরা এই করা থেকে, অর্থাৎ ভার্ব টু বি আর এই ভার্ব টু হ্যাভ থেকে আমরা কি করব? নেগেটিভ করব। দেখো, নেগেটিভ করার সময় দেখো কি করতে হবে, প্রথমে সাবজেক্ট, তারপরে দেখো আই অ্যাম এ বয়। তাহলে আই অ্যাম এ বয়, হ্যাঁ, আই অ্যাম, আই এ এম এম এন ও টি, নট এ বি, হ্যাঁ, নট এ বি ও ওয়াই, বয়। আই অ্যাম নট এ বয়। দেখো, প্রথমে সাবজেক্ট বসিয়ে, তারপরে অ্যাম, ভার্বটাকে বসিয়ে, ভার্ব টু বি বসিয়ে, তারপরে নট বসিয়ে আমরা কি করেছি? নেগেটিভ করে ফেলেছি। দেখো, হি ইজ এ, তারপর এটা দেখো, হি ইজ এ ডক্টর। তাহলে দেখো, হি ইজ এ ডক্টর, তাহলে হি ইজ এ নোটি, নট এ ডি ও সি টি ও আর, ডক্টর।
নট এ ডক্টর। দেখো হি ইজ নট এ ডক্টর, আর সেন্টেন্স লেখার সেই ফিচার্স গুলো সকলে কিন্তু একই রকম, সব টেন্সে সব এফার্মেটিভ নেগেটিভ যা সেন্টেন্স বলি না কেন সেই ফিচার্স গুলো কিন্তু একই, অর্থাৎ সেন্টেন্স শুরু হবে বড় হাতের দিয়ে আর শেষ হবে ফুল স্টপ কোশ্চেন মার্ক অর এক্সক্লেমেশন মার্ক দিয়ে, অর্থাৎ সেন্টেন্স বিগিন উইথ ক্যাপিটাল লেটার এন্ডস উইথ এ ফুল স্টপ কোশ্চেন মার্ক অর এক্সক্লেমেশন মার্ক। আর ইন সেন্টেন্স এভরি প্রপার নাউন অলওয়েজ বিগিন উইথ ক্যাপিটাল লেটার, এটা কিন্তু রুলস সকলের মাথায় রাখতেই হবে। তারপর দেখো 3 নম্বর, দে আর স্টুডেন্ট, তাহলে দে THEY দে, ARERNOT নট, STUDENTS স্টুডেন্টস। এখানে দেখো স্টুডেন্টস করেছি কেন, মোর দ্যান ওয়ান স্টুডেন্টস, এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে দে আর স্টুডেন্টস, তাহলে দে আর নট স্টুডেন্টস। তাহলে আই পরেরটা দেখো 4 নম্বর, আই হ্যাভ এ পেন, তাহলে আই এটা কি কি করতে হবে, IHAV হ্যাভ NOT নট APEN পেন, এটা আমাদের নেগেটিভ করা হয়ে গেল। তারপর দেখো মাই ফাদার হ্যাজ এ গান, তাহলে কি করবে এটা নেগেটিভ করতে গেলে, মাই ফাদার MY মাই FATHER ফাদার, মাই ফাদার হ্যাজ, হ্যাঁ HAS হ্যাজ নো গান GUN গান। দেখো আমাদের এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কিন্তু এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থেকে দেখো কি করেছি, অর্থাৎ এখান থেকে নেগেটিভ করেছি, এটাকে কিন্তু আমরা কি করব, ইন্টারগেটিভ করব। দেখো ইন্টারগেটিভ করতে গেলে এখানে সবকটাই ইন্টারগেটিভ করব, ইন্টারগেটিভ করতে গেলে দেখো কি করতে হবে, দেখো এই বেস ধরতে হবে, অর্থাৎ আই অ্যাম এ বয়, তাহলে কি করতে হবে, প্রথমে দেখো বি ভার্ব বসাতে হবে, হ্যাঁ তাহলে এম আই এ বয়, দেখো কি সুন্দর, দেখো এম, হ্যাঁ এম আই এ BOY বয়, এম আই এ বয়, এটা হয়ে গেল। দেখো হি ইজ এ ডক্টর, তাহলে ইজ হি এ ডক্টর, IS is HE A DOCTOR ডক্টর। 3 নম্বর দেখো দে আর স্টুডেন্টস, দে আর স্টুডেন্টস, এটা কি করেছে, দে আর নট স্টুডেন্ট, নেগেটিভ হয়ে গেছে, এবার ইন্টারগেটিভ করবো, দে আর নট স্টুডেন্ট আর দে, তাহলে দে আর স্টুডেন্টস, এটাকে করতে হবে, তাহলে আর দে স্টুডেন্টস ARERTHEY দে আর দে স্টুডেন্ট। এটা এখানে কিন্তু আমাদের একটু মিস্টেক হয়ে গেছিল, দে ইন্টারগেটিভ সাইনটা দেওয়া হয়েছিল না, হ্যাঁ তাহলে দে আর দে স্টুডেন্টস STUDENTS স্টুডেন্টস। তাহলে সেন্টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্সের শুরু হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে, এন্ডস হইতে কোশ্চেন মার্ক দিয়ে, আর দেখো এটাও তাই এটাও তাই, তাহলে দে আর দে স্টুডেন্টস, হ্যাঁ এটাও কিন্তু ইন্টারগেটিভ সাইন। তাহলে আই হ্যাভ এ পেন, তাহলে হ্যাভ আই এ পেন, HAV have IAPEN পেন কোশ্চেন মার্ক। তাহলে দেখো মাই ফাদার হ্যাজ এ গান, হ্যাজ মাই ফাদার এ গান, HAS হ্যাজ মাই MY FATHER ফাদার হ্যাজ মাই ফাদার এ গান GUN গান। তাহলে দেখো আমাদের প্রথমে কি করেছি, এখান থেকে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে কি করেছি আমরা নেগেটিভ করেছি, তারপরে এটাকে আমরা অ্যাফার্মেটিভ করেছি। তাহলে আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করছি। তাহলে দেখো ইন্টারগেটিভ সেন্টেন্সে কি করতে হবে, ইন্টারগেটিভ সেন্টেন্সে কোশ্চেন মার্ক দিয়ে শেষ করতে হবে। তাহলে আমাদের এই 4-5টা সেন্টেন্স অর্থাৎ ভার্ব টু বি আর ভার্ব টু হ্যাভ এর কিন্তু কি করা হলো, ইনডিফিনাইট থেকে কি করা হলো, নেগেটিভ করা হলো, নেগেটিভ করার পরে এটাকে ইন্টারগেটিভ করা হলো। এবার বলেছে যে আদার ভার্বস, এখানে একটা আদার ভার্বস বলে কথা থাকবে, এই আদার ভার্বস গুলো কি কি, এক্সেপ্ট ভার্ব টু বি এন্ড ভার্ব টু হ্যাভ, এই ভার্ব টু বি আর ভার্ব টু হ্যাভ বাদ দিয়ে যেগুলো করবো আদার ভার্বস। দেখো আদার ভার্বস এর একটা দুটো উদাহরণ দেখো, যে 1 নম্বরে দেখো IEAT ইট RICE রাইস, হ্যাঁ তাহলে আই ইট রাইস, তাহলে আমি ভাত খাই, তাহলে দেখো কি করতে হবে, এটা নেগেটিভ করতে হবে, তাহলে কি করতে হবে, DO NOT EAT ইট RIC রাইস। তারপরে দেখো আরেকটা যদি দেখি থার্ড পারসন সিঙ্গুলার না বাদ দিয়ে যদি দেখি, যে মাই ফাদার 2 নম্বর দিয়ে MY মাই FATHER ফাদার EATS ইটস
RICE রাইস। দেখো এটা মনে হচ্ছে যেটা একরকম দিচ্ছি, একরকম দিলে আমাদের বুঝতে সুবিধা হয় যে আমরা কি কি করে চেঞ্জ হচ্ছে। দেখো এখানে দেখেছি আই ইট রাইস, এখানে দেখো মাই ফাদার ইটস করেছি ইটস রাইস, তাহলে সেন্টেন্স শেষ হচ্ছে ফুল স্টপ দিয়ে। তারপর দেখো মাই ফাদার ইটস রাইস, এটাকে কি করতে হবে, তাহলে মাই ফাদার, দেখো MYFATHER ফাদার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়, তাহলে মাই ফাদার ডু নট থেকে ডাজ নট, তাহলে DOES ডাজ, হ্যাঁ DOES ডাজ, NOT নট, EAT ইট, RICA রাইস, তাহলে মাই ফাদার ডাজ নট ইট রাইস। এখানে দেখো কি হলো, এখানে ডাজ নট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করেছে বলে এখানে ইটের সঙ্গে এস বাই এস যোগ হয়নি। তাহলে আমরা সহজে বুঝে নিলাম যে আমরা ভার্ব টু বি আর ভার্ব টু হ্যাভ, এই ভার্ব টু বি আর ভার্ব টু হ্যাভ আর তাছাড়াও এই আদার ভার্বস দিয়ে কিন্তু আমরা কি করেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্সে করেছি, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে করেছি তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স করেছি। দেখো এটা করা হয়ে গেছে, আমাদের নেগেটিভ সেন্টেন্স করা হয়ে গেছে। এবার দেখো এইখানে কি হচ্ছে, দেখো আই ইট রাইস, হ্যাঁ তাহলে দেখো আই ইট রাইস এখানে যেমন করেছিলাম, তাহলে আই ডু নট, দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় তো, এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এবার দেখো আই ইট রাইস এটাকে কি করতে হবে, এটাকে ইন্টারগেটিভ করতে হবে, তাহলে এটাকে ইন্টারগেটিভ করে করতে গেলে আই ডিড আই ইট রাইস, হ্যাঁ ডিড আই ইট রাইস, এটাকে দেখো ডু আই ইট রাইস, ডু আই 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 IEAT ইট, RICA রাইস। তারপর দেখো মাই ফাদার ইট রাইস, হ্যাঁ মাই ফাদার ইট রাইস, হ্যাঁ ডিড মাই ফাদার ইট রাইস, ডু ডু আই ইট, ডু মাই ফাদার MYFATHER ফাদার EATS ইটস RICA রাইস। তাহলে দেখো আমরা কি করলাম, আগে আই ইট রাইস করলাম, এটার পরে হ্যাঁ আই ডু নট ইট রাইস করলাম, তারপরে করলাম কি ডু আই ইট রাইস, তারপরে কি করলাম মাই ফাদার ইটস রাইস, ডু মাই ফাদার ইটস রাইস, আর এখানে কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। তাহলে কি হলো, আমাদের এখানে প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একদিকে ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ এন্ড আদার ভার্বসের অ্যাফার্মেটিভ হলো, নেগেটিভ হলো। এবার এটা তোমরা একটু তুলে নাও, স্ক্রিনশট করে তুলে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার আমি চলে যাব পাস্ট টেন্সে, অর্থাৎ পাস্ট টেন্সের কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে কি করে আমরা নেগেটিভ আর কি করে আমরা ইন্টারোগেটিভ করা যায় সেইটা দেখাবো। তাহলে এবার তো আমি মুছে দিই, হ্যাঁ এবার দেখো আমি লিখবো যে পাস্ট টেন্সের আগে পাস্ট টেন্সে কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স থেকে ইন্টারগেটিভ সেন্টেন্স থেকে কি করে আমরা কি করব, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সে যাওয়ার আগে, ইন্টারগেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভে যাওয়ার আগে আমরা কতগুলো রুলসও জানতে হবে। সেই রুলসগুলো দেখো কি কি, আমাদের প্রথমে জানতে হবে ওয়াজ অ্যান্ড ওয়্যারের ব্যবহার। তারপরে দেখো ওয়াজ অ্যান্ড ওয়্যারের ব্যবহার, এটার ভার্ব টু বি, এই ভার্ব টু বি আর এটা ভার্ব টু হ্যাভ, এই যে ভার্ব টু হ্যাভ। তাহলে এই ওয়াজ ওয়্যারের ব্যবহারটা কিন্তু প্রথমে জানতে হবে। ওয়াজ কোথায় বসে, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ওয়াজ বসে, বাদ বাকি সমস্ত জায়গায় ওয়্যার বসে, এটা জেনে নিতে হবে। আর হ্যাডটা কোথায় বসে, হ্যাড বসে এভরি পারসন এভরি নাম্বারে হ্যাড বসে। তাহলে আমরা হ্যাভ অ্যান্ড হ্যাজ, ওয়াজ অ্যান্ড ওয়্যার আর হ্যাড, এই তিনটের ব্যবহার কিন্তু জেনে, এটাতে কিন্তু পাস্ট টেন্সে। তাহলে পাস্ট টেন্সে দেখো ওয়াজ এর বসবে আর হ্যাড বসবে। তাহলে দেখো এক নম্বর দেখো উদাহরণে দেখো I was a doctor, IWAS was a DOCTOR doctor। এবার দেখো I was a doctor, তাহলে এটাকে কি করতে হবে, নেগেটিভ করতে হবে। আর তারপরে দেখো ওয়ার এটা একেবারে দেখাই, 2 নম্বর দেখে WERE ওয়ার STUDENTS স্টুডেন্টস। তারপরে দেখো 3 নম্বর দেখো 1 2 3 মাই ফাদার MYFATHER ফাদার HAD হ্যাড PEN পেন। তাহলে দেখো তিনটে উদাহরণ দেখছি, অর্থাৎ ভার্ব টু বি এর দুটো, ভার্ব টু হ্যাভ এর একটা। তাহলে দেখো ভার্ব টু বি এর মধ্যে ওয়াজ, তাহলে আই ওয়াজ এ ডক্টর,
আর ভার্ব টু হ্যাভ এর মধ্যে দেখো, ভার্ব টু হ্যাভ এর মধ্যে হ্যাড, তাহলে ভার্ব টু বি এর মধ্যে দুটো, একটা হচ্ছে আই ওয়াজ এ ডক্টর আর একটা হচ্ছে উই ওয়ার স্টুডেন্টস। আর ভার্ব টু হ্যাভ এর মধ্যে দেখো মাই ফাদার হ্যাড এ পেন। তাহলে দেখো আমরা হ্যাড এর ব্যবহারটা বলেছি যে এভরি পার্সন এভরি নাম্বারে হ্যাড বসে, তাহলে এই হ্যাড সমস্ত পার্সন, সব পার্সন সব নাম্বারে হ্যাড বসে, এটা কিন্তু আগে মনে রাখতেই হবে। এবার দেখো আমরা এটাকে এই থেকে আই ওয়াজ এ ডক্টর, তাহলে এটাকে কি করতে হবে, নেগেটিভ করতে হবে। নেগেটিভ করতে গেলে কি কি করতে হবে, আই ওয়াজ নট এ, তাহলে আই ডাব্লিউ এ এস ওয়াজ এন ও টি নট, এ ডি ও সি টি ও আর ডক্টর। তাহলে কি করলো, নট নো আর নট এ বসিয়ে আমরা কি করতে এটাকে নেগেটিভ করতে পারছি। তাহলে দেখো উই ওয়ার স্টুডেন্ট, তাহলে উই ওয়ার ডাব্লিউ ই উই ডাব্লিউ ই আর ইউ আর এন ও টি নট এস টি ইউ ডি ই এন টি এস স্টুডেন্টস। 3 নম্বর দেখো মাই ফাদার হ্যাড এ গান, হ্যাঁ, তাহলে মাই ফাদার হ্যাড এ গান, তাহলে মাই ফাদার হ্যাড, হ্যাঁ, মাই এম ওয়াই মাই এফ এ টি এইচ ইয়ার ফাদার এইচ এ ডি হ্যাড, হ্যাঁ, এন ও নো জি নো পেন, নো বা নট এ এন ও টি নট নো, হ্যাড এ আছে তাহলে নট এ পেন, এন ও টি নট এ পিইএন পেন। তাহলে দেখো আমরা কি করেছি, ইন্টারোগেটিভ থেকে কিন্তু আমরা নেগেটিভে চলে গেছি। কি বসিয়েছি প্রথমে সাবজেক্ট, তারপরে কি বসিয়েছি ভার্ব টু বি, তারপরে নট, তারপরে অবজেক্ট পার্ট বসিয়ে দিয়েছি, আর ফিচার্স কিন্তু সকলের একই। এবার দেখো এইটার থেকে আমাদের আসতে হবে কিসে, ইন্টারোগেটিভ থেকে ইন্টারোগেটিভে আসতে হবে। তাহলে দেখো আই ওয়াজ, হ্যাঁ, আই ওয়াজ এ ডক্টর, ওয়াজ আই এ ডক্টর, এটা ডাব্লিউ এ এস ওয়াজ আই এ ডি ও সি টি ও আর ডক্টর, ডি ও সি টি ও আর ডক্টর, শেষে কোশ্চেন মার্ক। তারপরে দেখো উই ওয়ার স্টুডেন্টস, হ্যাঁ, ওয়ার উই স্টুডেন্টস, ডাব্লিউ ই আর ইউ আর ডাব্লিউ ই উই এস টি ইউ ডি ই এন টি এস স্টুডেন্টস, কোশ্চেন মার্ক। মাই ফাদার হ্যাড এ পেন, তাহলে দেখো মাই ফাদার হ্যাড এ পেন, এটা এটা ইন্টারগেটিভ আছে, ইন্টারগেটিভ থেকে নেগেটিভ করছি, মাই ফাদার হ্যাড নট এ পেন। মাই, এবার আমরা আসবো এটাকে, হ্যাঁ, কিসে আসবো, অ্যাফার্মেটিভে আসবো, হ্যাঁ, অ্যাফার্মেটিভে আসতে কি করতে হবে, মাই ফাদার, হ্যাঁ, হ্যাড এ পেন, তাহলে হ্যাড মাই ফাদার এ পেন, এইচ এ ডি হ্যাড, এম ওয়াই মাই, ফাদার এফ এ টি এইচ ইয়ার ফাদার, হ্যাড মাই ফাদার এ পি ই এন, পেন, কোশ্চেন মার্ক। তাহলে দেখো আমাদের পাস্ট টেন্সের অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সের ভার্ব টু বি আর ভার্ব টু হ্যাভ এর সঙ্গে দেখো কি সুন্দর রিলেটেড। এখানে ভার্ব টু বি থেকেই করা আছে, এখানে ভার্ব টু বি থেকে আমরা নেগেটিভ করেছি, আবার এই সেন্টেন্সগুলো থেকে আমরা কিন্তু কি করেছি, আমরা আমরা কিন্তু অ্যাফারমেটিভ করেছি। এবার দেখো এখানে আরেকটা বলেছিল যে এই যে আদার ভার্বস, হ্যাঁ, এখানে কিন্তু এখানেও কিন্তু একটা আদার ভার্বস আছে। এই আদার ভার্বসে দেখো এক নম্বর উদাহরণে যদি দিই যে, হ্যাঁ, আই ডাব্লিউ ই এন টি ওয়েন্ট, টি আই ওয়েন্ট, টি ও টু এস সি এইচ ডাবল ও এল স্কুল, তাহলে আই ওয়েন্ট টু স্কুল। এই আই ওয়েন্ট টু স্কুল এটাকে কিন্তু কি করতে হবে আমাদের কিন্তু, হ্যাঁ, হ্যাঁ, আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে হ্যাঁ, ডিড, হ্যাঁ, ডিড আই, হ্যাঁ, আই ডিড নট, এটাকে আগে নেগেটিভ করি, তাহলে নেগেটিভ করলে হবে আই, হ্যাঁ, আই, হ্যাঁ, আই ডু, এ নটি নট, আই ডু নট, আই ডু নট, হ্যাঁ, ওয়েন্ট, ডাব্লিউ ই এন টি ওয়েন্ট, টি ও টু এস সি এইচ ডাবল ও এল স্কুল, তাহলে আই ডু নট ওয়েন্ট টু স্কুল, হ্যাঁ, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, আই বিদ্যালয়ে গিয়েছিলাম না, আই ডু নট গোইং টু স্কুল। তারপর দেখো আরেকটা দিয়ে দিই, যদি দিয়ে দিই, হ্যাঁ, মাই এফ ওয়াই মাই এফ এ টি এইচ ই আর ফাদার, হ্যাঁ, গো, টি ও টু এম এ, সরি গো না, ওয়েন্ট, ডাব্লিউ ই ওয়েন্ট, ডাব্লিউ ই ওয়ান এন টি ওয়েন্ট, টু এম এ আর কে ই টি মার্কেট, তাহলে মাই ফাদার ওয়েন্ট টু মার্কেট, হ্যাঁ, তাহলে হ্যাঁ মাই ফাদার, হ্যাঁ, ওয়েন্ট টু মার্কেট, তাহলে মাই ফাদার, হ্যাঁ, ডাজ নট, মাই এম ওয়াই মাই এফ এ টি এইচ ইয়ার ফাদার, ডি ও ই এস ডাজ, হ্যাঁ, এন ও টি নট, হ্যাঁ, ওয়েন্ট, ডাব্লিউ এ এন টি ওয়েন্ট, টু, হ্যাঁ, এম এ
আর কে ই হ্যাঁ টি মার্কেট। মাই ফাদার ডাজ নট ওয়েন্ট টু মার্কেট। হ্যাঁ, তাহলে my father went to, sorry, was my father, I do not went to market, I did not went to market, I এটা did not হবে, past tense তো, did not went to market, আর এটা my father, হ্যাঁ এটাও did not went to, did হ্যাঁ not went to market, একটু মিস্টেক হয়েছিল। হ্যাঁ, এবার দেখো I went to market, I হ্যাঁ did not went to market, তাহলে my father did not went to মার্কেট। আমি স্কুলে যাইনি, হ্যাঁ, আর আমি গিয়েছিলাম না, আমি বাজার, মাই ফাদার হ্যাঁ ডিড নট ওয়েন্ট টু মার্কেট, আমার বাবা বাজারে যাননি, গিয়েছিলেন না। তাহলে এটার থেকে দেখো আমাদের কি করতে হবে, এটা থেকে আমাদের আবার ইন্টারগেটিভ করতে হবে। হ্যাঁ, তাহলে ডিড, হ্যাঁ এখানে আই ডিড নট ওয়েন্ট টু মার্কেট, ডিড আই হ্যাঁ ওয়েন্ট টু মার্কেট। হ্যাঁ, দেখো এটাতে আসবে ডিড, did I হ্যাঁ WENTOMARKET মার্কেট কোশ্চেন মার্ক। এবার দেখো মাই ফাদার ডিড নট ওয়েন্ট টু মার্কেট, মাই ফাদার, ডিড মাই ফাদার হ্যাঁ ডিড মাই FATHER ফাদার WENT ওয়েন্ট TOMARKET মার্কেট কোশ্চেন মার্ক। তাহলে আমাদের দেখো ভার্ব টু বি আর ভার্ব টু হ্যাভ এন্ড আদার ভার্বস হয়ে গেল। এইবার আমরা আসবো, আমরা ফিউচার টেন্সে আসবো। ফিউচার টেন্সে দেখো প্রথমে ফিউচার টেন্সে যাওয়ার আগে তোমরা এটা তুলে নাও, তাহলে স্ক্রিনশট তুলে নাও, তোমাদের একটু দেখতে সুবিধা হবে। এবার আমি চলে আসবো যে ফিউচার টেন্সে। ফিউচার টেন্সে দেখো, ফিউচার টেন্সে ফিউচার ইনডেফিনিট টেন্স থেকে কি করে আমরা নেগেটিভ হ্যাঁ আর কি করে আমরা ইন্টারগেটিভ করব সেটা দেখব। দেখো এক নম্বর দেখো, প্রথমেই বলবো যে শ্যাল আর উইলের ব্যবহার। শ্যাল কোথায় বসে আর উইল কোথায় বসে? তাহলে শ্যাল বসে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, আর উইল বসে বাকি জায়গায়। বাকি জায়গাটা কোথায়? সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার। কিন্তু এখানে কিন্তু যদি দৃঢ় প্রতিজ্ঞ থাকে তাহলে কি হবে, ঠিক প্রতিজ্ঞাবদ্ধ থাকে আমি স্কুলে যাবো আর স্কুলে যাবোই, তাহলে কি হবে, আমরা শ্যালটা উইল করবো, উইলটাকে শ্যাল করবো। এরকম কোনো কাজ যদি করবোই বলবো, তাহলে আমরা শ্যালটা উইল হবে, উইলটা শ্যাল হবে, এটা কিন্তু পুরোটা চেঞ্জ হবে। তাহলে ইন জেনারেল we use shall, first person singular number plural number shall, and second person singular number plural number and third person singular number plural number will ব্যবহার করবো ইন জেনারেল। তো দেখো আমি একটা ইন্টারগেটিভে বলি। হ্যাঁ, দেখো এক নম্বর ISHALL shall be a DOCTOR doctor, DOCTOR doctor। এবার দেখো দুই নম্বর দেখি যে উই শ্যাল, হ্যাঁ আই শ্যাল উই শ্যাল, WEWSHALL শ্যাল BATACHER টিচার। এবার দেখো উইল, হ্যাঁ এক তিন নম্বর দেখো দে, THEY দে, WILL be, they will be, they will be players, PLAYERS players। এটা দেখো আমাদের কি হলো, ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এই ইন্টারগেটিভ সেন্টেন্স থেকে আমাদের কি করতে হবে, নেগেটিভ সেন্টেন্স করতে হবে। তাহলে আই শ্যাল বি এ ডক্টর, তাহলে আই শ্যাল কি লিখবো, ISHALL shall not, not be a doctor, DOCTOR doctor। দুই নম্বর দেখো উই শ্যাল বি এ টিচার, তাহলে উই WEWSHALL shall not be a, we shall not be, we shall not be we shall not be a teacher, TEACHER teacher। তিন নম্বর দেখে দে উইল বি প্লেয়ার্স, হ্যাঁ দে উইল, THEY দে WILL উইল নট বি প্লেয়ার্স, PLAYERS প্লেয়ার্স। আমরা এখান থেকে দেখো কি করে আমরা ইন্টারোগেটিভ থেকে কি করেছি, ইনডেফিনিট অর্থাৎ ইনডেফিনিট টেন্স থেকে আমরা কি করেছি, প্রেজেন্ট ইনডেফিনিট থেকে কি করেছি আমরা এখানে নেগেটিভ করেছি। এবার দেখো এই নেগেটিভ থেকে আমরা কি করব, আমরা অ্যাফার্মেটিভ করব। অর্থাৎ এবার অ্যাফার্মেটিভ করতে গেলে, অর্থাৎ প্রশ্নবোধক করতে গেলে কি করতে হবে, আই শ্যাল বি এ ডক্টর, হ্যাঁ
তাহলে কি হবে, এই দেখো শ্যালটাকে আগে নিয়ে আসতে হবে, নিয়ে আসলে কি হবে, এস এইচ এ ডাবল শ্যাল আই আই বি এ ডি ও সি টি ও আর, ডক্টর, শেষে কোশ্চেন মার্ক। এবার দেখো উই শ্যাল বি এ টিচার, হ্যাঁ, তাহলে শ্যাল উই বি এ টিচার, এস এস এইচ এ ডাবল শ্যাল ডাব্লিউ ই উই বি এ শ্যাল উই বি এ টিচার, টি ই এস সি এইচ ই আর টিচার, কোশ্চেন মার্ক। তারপর দেখো দে উইল বি প্লেয়ার্স, অর্থাৎ দে উইল বি প্লেয়ার্স, এটাকে নেগেটিভ করেছে, দে উইল নট বি প্লেয়ার্স। এবার দেখো এটাকে কি করব, এটাকে আমরা কিন্তু ইন্টারোগেটিভ করব, হ্যাঁ, দে উইল বি, হ্যাঁ, দে উইল বি প্লেয়ার্স, টি এইচ ই সরি, হ্যাঁ, উইল দে, হ্যাঁ, বি ডাব্লিউ আই ডাবল এল উইল টি এইচ ই ওয়াই দে বি প্লেয়ার্স, পি এল এ ওয়াই ই আর এস, প্লেয়ার্স, কোশ্চেন মার্ক। তাহলে উইল দে, অর্থাৎ উইল দে বি প্লেয়ার্স, তারা কি খেলোয়াড় হইবে। তাহলে আমরা কি করলাম, এবার দেখো এখানে আমরা ফিউচার টেন্সের অর্থাৎ ফিউচার ইনডেফিনাইট থেকে আমরা কি করেছি, ফিউচার ইনডেফিনাইট থেকে নেগেটিভ করেছি, আর এই নেগেটিভ থেকেই আবার কিন্তু কি করেছি, ইন্টারোগেটিভ করেছি। তাহলে এর সাথে সাথে, হ্যাঁ, এর সাথে সাথে একটা আদার ভার্বস দিয়ে করতে হবে। আদার ভার্বসে দেখো ভার্ব টু বি আছে, ভার্ব টু হ্যাভ নেই এটাই। এবার দেখো ভার্ব টু আদার ভার্বসে দেখো 1 নম্বর উদাহরণ দেখো, হ্যাঁ, আই শ্যাল, আই এস এইচ এ ডাবল এ শ্যাল গো টু স্কুল, এস সি এইচ ডাবল ও এল, স্কুল, আই শ্যাল গো টু স্কুল। তাহলে আই শ্যাল গো টু স্কুল, আই শ্যাল লার্ন, এটা নেগেটিভ করলে আই এস এইচ এ ডাবল এ শ্যাল নট, আই শ্যাল নট গো গো টু এস সি এইচ ডাবল ও এল, স্কুল। এটাকে যদি আমরা নেগেটিভ করে দিই তাহলে কি হবে, শ্যাল, হ্যাঁ, শ্যাল আই নট গো টু স্কুল, এস এইচ এ ডাবল এ শ্যাল আই এন ও টি নট, হ্যাঁ, শ্যাল আই নট, এটা শ্যাল I shall go to school, I shall go to school, shall I go to school, shall I not হবে না, এটা নেগেটিভ, I shall go to school, হ্যাঁ, shall I go to school, go T O 2 S C H double O L, school, শেষে কোশ্চেন মার্ক। এবার দেখো আরেকটা উদাহরণ দেখো, হ্যাঁ, I will, অর্থাৎ we will, হ্যাঁ, না দে উইল করি, দে টি এইচ ই দে ডাব্লিউ আই ডাবল এল উইল, দে উইল গো টু এম এ আর কে ই টি, মার্কেট। এটাকে নেগেটিভ করলে কি হবে, দে উইল নট গো টু মার্কেট, টি এইচ ই ওয়াই দে ডাব্লিউ আই ডাবল এল উইল এন ও টি নট, দে উইল নট গো টু মার্কেট, গো টি ও টু এম এ আর কে ই টি, মার্কেট। এইটাকে দেখো দে উইল নট গো টু মার্কেট, এটাকে নেগেটিভ হয়ে গেছে, নেগেটিভ নেবে এটাকে কিন্তু ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে দে উইল, হ্যাঁ, দে উইল নট গো টু স্কুল, তাহলে আমরা বেস কি, দে উইল গো টু স্কুল। তাহলে এটা কি করতে হবে, উইল, হ্যাঁ, উইল, দেখো নেগেটিভ, এটাকে ইন্টারোগেটিভ করতে গেলে দে উইল নট, দে উইল গো টু স্কুল, উইল দে গো টু স্কুল, এই যে এই দেখো এইটা থেকে বেস থেকে করতে হবে, নেগেটিভ চলে যাচ্ছে মাঝে মাঝে। তো দেখো দে উইল গো টু স্কুল, দে উইল, হ্যাঁ, উইল দে গো টু স্কুল, উইল ডাব্লিউ আই ডাবল এল উইল টি এইচ ইউ আই দে জি ও গো টি ও টু এস সি এইচ ডাবল ও এল, স্কুল, হ্যাঁ, স্কুলের শেষে একটা ইন্টারোগেটিভ সাইন, অর্থাৎ অবশ্যই এটা ক্যাপিটাল লেটার দেখতে একটু স্মল লেটার লাগছে, এটা কিন্তু ফলো করতেই হবে, অর্থাৎ এভরি সেন্টেন্সে কিন্তু এইটা কিন্তু ফলো করতেই হবে, এটা না হলে ভুল হয়ে যাবে। এই শুরুতে যদি ক্যাপিটাল লেটার না থাকে আর শেষে রুলস অনুযায়ী যদি পাঞ্চুয়েশন মার্কস গুলো না থাকে তাহলেই কিন্তু মিস্টেক হয়ে যাবে। তাহলে দেখো আমি এটা বলতে চাইছি, এটা তোমরা স্ক্রিনশট তুলে নাও, আমি বলতে চাইছি যারা শিখেছো তারা আর যারা নতুন শিখছো তারা, অর্থাৎ নেগেটিভ টু অ্যাফার্মেটিভ টু ইন্টারগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ ইন ওয়ান ভিডিও ইন ওয়ান টাইম, হ্যাঁ, 2025। অর্থাৎ আমি বলতে চাইছি এই ভিডিওটি ছোট ছোট উদাহরণ হলে কি হবে, এই ছোট ছোট উদাহরণের মধ্যে দিয়ে আমরা খুব সহজেই ইন্টারোগেটিভ থেকে অর্থাৎ
হ্যাঁ, ইনডিফিনাইট থেকে কি করেছি, নেগেটিভ করেছি, আর নেগেটিভ থেকে আবার নেগেটিভ করার পর এটা থেকে অর্থাৎ বেস থেকে আমরাকে এটাকে কি করেছি, আমরা ইন্টারোগেটিভ করেছি, অ্যাফার্মেটিভ করেছি, অর্থাৎ প্রশ্নসূচক করেছি। তাহলে একটা সেন্টেন্স, একটা যদি ইনডিফিনাইট প্রেজেন্ট পাস্ট আর ফিউচার ইনডিফিনাইট টেন্সের এই রুলস অনুযায়ী যদি আমরা নেগেটিভ করি বা অ্যাফার্মেটিভ করি, তাহলে কিন্তু কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তাই আমি বলবো এই ভিডিওটি সবাই কিন্তু গুরুত্ব সহকারে দেখবে, আর যারা আমার সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু একটা করে লাইক দিয়ে দেবে, তাহলে কি হবে, আমি ভীষণভাবে মোটিভেটেড হব। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, পরে আবার এইরকম মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। গুড বাই ফ্রেন্ডস।